জি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এবং সূরাতুল লাহাব, এই কয়টি সূরা আমরা পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা নতুন সূরা পড়ব। সেই সূরাটি নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুল নাসরি মাদানিয়্যা। নওসাদ। আগে যে সূরাগুলো পড়েছিলাম সেটি ছিল মাক্কিয়া। হ্যাঁ, আজকে আমরা যে আচ্ছা। সূরাটি পড়বো সেটাকে বলা হয় মাদানিয়্যা। বুঝতে পারছেন? মাদানী। আয়াত সংখ্যা 3। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল মদিনায় হয়েছে। নাজিল। কিছু সূরা মদিনায়, সবচেয়ে বেশি সূরা মক্কায় নাজিল হয়েছে। মক্কার প্রেক্ষাপট মক্কাতে নাজিল হয়েছে। আর কিছু সূরা মদিনাতে নাজিল হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আজকে যে সূরাটি, সেটি হচ্ছে সূরাতুন নাসর। এটা মদিনায় নাজিল নওসাদ। হয়েছে। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح. 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 نصر الله. الله শব্দের কি হবে? نصر الله والفتح. والفتح. আবার এটি আবার একটু আমরা বলি। ইদা, ইদা জালটি একদম সফট উচ্চারণ হবে। ইদা ذا ذا যা, إذا ইদা যা إذا নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله والفتح. في دين الله أفواجا. في دين الله أفواجا. أبر. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا.
সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুন নাসর পড়েছি। কি পড়েছি? সূরাতুন সূরাতুন নাসর নাসর। পড়েছি। অর্থাৎ মানে কমপ্লিট একটি সূরা, যেটা সর্বশেষ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহীর মধ্যে সর্বশেষ সূরা ছিল সূরাতুন নাসর। বুঝতে পেরেছি? এটা খুব এই সূরার মধ্যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সুসংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এই সূরাটি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী আজমাইনদের সামনে এই সূরাটি পড়তেছিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউমাউ করে কাঁদতেছিলেন। সবাই তাজ্জব হয়ে গেছে যে, আবু বকর তোমার কি হয়েছে, তুমি সবাই কাঁদতেছো কেন? আমরা তো কিছু বুঝতেছি না। তোমার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাটি আমাদের সামনে আজকে তারা করলেন, পড়লেন, এই সূরার মধ্যে আমাদেরকে তিনি জানেন যে তিনি যে কোনো সময় চলে যাবেন, তিনার সময় হয়ে গেছে চলে যাওয়ার। চিন্তা করেন তিনারা, মানে কোরআনের কি পাণ্ডিত্য ছিলেন, শুধু পড়ছেন তিনাদের সামনে, তিনি বুঝে গেছেন বিদায় ঘন্টা বেজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আবু বকর ঠিক বলেছে। তখন থেকে তিনি বেশি বেশি ইস্তেগফার পড়তেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার রবের প্রশংসা করতে থাকেন আর ইস্তেগফার পড়তে থাকেন। ইস্তেগফার পড়তে থাকেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, এর পূর্বে এত ইস্তেগফার কখনো এইভাবে পড়তে শুনি না। উঠতে বসতে খাইতে শুইতে সারাক্ষণ ইস্তেগফার পড়তেন। বুঝতে পারছেন? এই জন্য ইস্তেগফার খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এই সূরা থেকে এই কয়েকটি শিক্ষণীয় আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ সময় বেশি বেশি প্রশংসা করা, তাহমিদ করা, হ্যাঁ, বেশি বেশি তাসবিহ করা, ইস্তেগফার পড়া। তারপর হচ্ছে আমরা গ্রামার গুলো, আমরা মাদ পর্যন্ত গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। মাদ না, অর্থাৎ মানে তাসদিদ শেষ মানে করেছি, গুন্না শেষ করি, ইকফার গুন্না শেষ হয়েছিল, গুনাহ, তাই না? একটা গুনাহ। আজকে আমরা জি। শিখবো মাদ। আজকে আমরা কি শিখবো? মাদ। কোরআন মাদ। মায়েদের মধ্যে কিছু জায়গা আছে সেগুলোকে টেনে টেনে পড়তে হয়। এই টেনে পড়ার অপশন হচ্ছে কোরআন মায়েদের মধ্যে ব্যবহার হয়েছে 7.5 পারার মতো। বুঝতে পেরেছি? 7.5 পারার আচ্ছা চেয়ে আচ্ছা। বেশি বেশি ব্যবহার হয়েছে শুধু টেনে পড়াটা। আর বাকি সব হারকাত, বাকি সব কি? হারকাত। হারকাত হারকাত। হচ্ছে 15 পারার চেয়ে বেশি, মাদ হচ্ছে 7.5 পারাতে বেশি। আর তাসদিদ যজম অন্যান্য ইয়াগুলো হচ্ছে বাকি 7.5 পারা। বুঝতে পারছেন? এই টোটাল 30 পারা। এখানে আজকে আমরা যে সূত্রটি শিখব সেটি হচ্ছে মাদ। সেটি হচ্ছে কি? মাদ। মাদ। আমার সাথে একটু বলতে পারেন, টেনে পড়াকে মাদ বলে? বলেন দেখি। তিনি পড়াকে মাদ বলে। হ্যাঁ, আমরা আগে গ্রামারটা একটু মুখস্থ করে নিই, মুখে মুখে, তারপর আমরা প্র্যাকটিক্যালটা আমরা করবো ইনশাআল্লাহ। আগে একটু আবার বলি, টেনে ইনশাআল্লাহ। পড়াকে মাদ বলে। টেনে পড়াকে মাদ বলে, বলেন দেখি। তিনি পড়াকে মাদ বলে। টেনে পড়াকে কি বলে? মাদ বলে। মাদ বলে। মাদ একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে টানা, লম্বা করা, দীর্ঘায়িত করা, সম্প্রসারিত করা, প্রসারিত করা ইত্যাদি। বুঝতে পারছেন? অর্থাৎ মানে একটি জিনিসকে টেনে লম্বা বানানো, এটা নামই হচ্ছে মাদ। এটা নামই হচ্ছে কি? মাদ। 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 তার মধ্যে আরেকটি সতর্কণীয় বিষয় হচ্ছে, যেখানে মাদ আছে সেখানে অবশ্যই আমরা টান দিয়ে পড়বো, আর যেখানে টান মাদ দিয়ে নাই পড়ি। সেখানে আমরা টান দিব না। তাহলে অর্থের মারাত্মক চেঞ্জ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। নামাজ কি হয়ে যাবে? ভেঙে ভেঙে যাবে। যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে ভালো করে পড়ার সময়। এখন ইবাদত করার সময় আমরা একটু ফলো করবো ইনশাআল্লাহ। সহজ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মালিকও আল্লাহ, সহজ করে দেওয়ারও মালিক আল্লাহ, কোরআনও দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ। তাআলা। তো তিনারই সবই, আমি শুধু একটু চেষ্টা করার, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমরা শুধু একটু কি করবো? চেষ্টা করব। চেষ্টা করি। বুঝতে পেরেছি? এখন আমরা জানবো, আমি যেটা বলেছিলাম টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, বলেন মাদের হরফ তিনটি। আর ধরো তিনটি। মাদের হরফ কয়টি বলছি আমি? তিনটি তিনটি। তিনটি বলেছি। কি কি বলেছি? টেনে পড়াকে মাদ বলে, মাদের হরফ তিনটি। কি কি বলেছি বলেন তো দেখি, বলতে পারবেন? আলিফ। আলিফ। জবরের বামে খালি আলিফ, জবরের বামে যদি একটি কি থাকে? খালি আলিফ থাকে। এটা কবরের আমরা একটু বামে দেখি, খালি আলিফ। এই যে একটু দেখি আমরা, হুম। দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি একটা অন্য কালার দিই, তাহলে কালারটা একটু সুন্দর হবে, বোঝা যাবে। উম কি কালার দেওয়া যেতে পারে? আচ্ছা, এটাতে, হ্যাঁ একটু দেখি, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আমরা একটু দেখি জবরের বামে, কি বলছিলাম? জবরের
বামে জবরের যদি বামে একটি কি থাকে, খালি আলিফ থাকে, জবরের বামে কি খালি থাকে, আলিফ থাকে। খালি আলিফ খালি থাকে, আলিফ থাকে। তখন যে হরফের মধ্যে জবর থাকবে, যে হরফের মধ্যে কি থাকবে, জবর জবর থাকবে। থাকবে, সেই হরফটাকে তখন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আমরা আলিফ আবার একটু বলি, টেনে পড়াকে মাদ বলে। টেনে পড়াকে মাদ বলে। মাদে হরফ তিনটি। হুম, মাদ হরফ কয়টি বললাম? তিনটি। নাম্বার তিনটি। ওয়ান, জবরের বামে যদি খালি আলিফ নাম থাকে, জবরের বামে কিন্তু কি থাকে, খালি জবরের বামে আলিফ থাকে, আলিফ থাকে। তখন জবরকৃত হরফটিকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তখন কি এক করতে আলিফ হবে? টান দিয়ে পড়তে হবে। জবরকৃত জবর হরফটিকে কি করে পড়তে হবে? এক হরফটিকে আলিফ টান দিয়ে এক আলিফ টান পড়তে দিয়ে হবে। পড়তে হবে। তারপরে নাম্বার টু, নাম্বার টু হচ্ছে যে, ওয়ালাইকুম আসসালাম, জেরের কেমন বামে। আছে, জেরে বামে, কিসে বামে? জেরের বামে জেরে বামে যজমলা যদি ইয়া থাকে। যজমালা ইয়া থাকে। নাম্বার টু হচ্ছে জেরে বামে যজমালা যদি কি থাকে, ইয়া ইয়া থাকে। থাকে, ইয়া থাকে। তাহলে জেরকৃত হরফটিকে কি করে পড়তে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। পড়তে নাম্বার হবে। থ্রি, নাম্বার থ্রি হচ্ছে পেশের বামে, পেশের বামে যদি একটা কি থাকে, যজমালা ওয়াও পেশের মাঝে থাকে, যজমলা ওয়াও থাকে। যজমালা ওয়াও। তো নাম্বার ওয়ান আমরা কি পেয়েছি? জবরের বামে খালি আলিফ, জবরের বামে জবরের বামে খালি খালি আলিফ। আলিফ, অর্থাৎ মানে জবরকৃত হরফটার বামে যদি একটি কি থাকে, খালি আলিফ থাকে, আলিফ তখন থাকে তাহলে এক আলিফ করে ওই বসাতে হবে। জবরকৃত হরফটাকে কি আমরা কি করে পড়বো? এক আলিফ টান দিয়ে এক পড়বো। পড়বো। বুঝতে পারছি? তারপর এটা যে কোনো হরফ হোক না কেন। নাম্বার টু, যে কোনো হরফ। জেরে বামে যজমালা ইয়া যদি থাকে, জেরে বামে যদি কি যজমলা থাকে, ইয়া যদি থাকে। জের আছে যজমলা কিন্তু ইয়া থাকলে মানে তার বামে যজমালা ইয়া নাই, তাহলে কি টান হবে? না না। টান হবে না। স্পেসিফিক অনলি যজমালা তখন ইয়া, অনলি তখন কি যজমালা ইয়া, অন্য যজমলা কিছু ইয়া থাকলে থাকে। হবে না। না। তখন আর নাম্বার থ্রি, পেশের বামে, নাম্বার থ্রি কি, পেশের পেশের বামে। বামে যজমালা বামে ওয়াও যদি থাকে, যজমলা ওয়াও থাকলে তখন পেশকৃত হরফটিকে কি করে পড়তে হবে? এক এক আলিফ এক করে আলিফ টান বসাতে দিয়ে হবে। পড়তে হবে। তো আমরা পেলাম জবরে বামে খালি আলিফ, জেরে বামে জসমলা ইয়া, পেশে বামে জসমলা ওয়াও। আবার দেখি, যজমলা জবরে ওয়াও। বামে খালি আলিফ, জেরে বামে জবরের জসমলা বামে ইয়া, খালি আলিফ, জের বামে যজমলা ইয়া, পেশের বামে পেশে বামে যজমলা জজমলা ওয়াও। ওয়াও। ওয়াও এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে করতে হবে। তবাই বলে। ইহাকে মাদ্দে কি বলে? মাঝে তবাই মাদ্দে বলে। তবাই, মাদ্দে তবাই একটা নাম তবাই আর কি। বলে। বুঝতে পারছি? মাদ্দে তবাই মানে এক আলিফ, মাদ্দে তবাই মানে কি, এক এক আলিফ আলিফ। টান দিয়ে পড়বো। এখন কিভাবে পড়বো আমি একটু সেখানে যাচ্ছি, কিভাবে আমরা পড়বো। ওকে, যেমন এখানে হচ্ছে আপনার জবর বামে খালি আলিফ, যেমন দেখেন বা জবর বা ছিল, তাই না? আর কি তারপর আলিফ বাজে আসার কারণে তখন বাটা বা যে উচ্চারণ ছিল সেই এক আলিফ। উচ্চারণই থাকবে, বিকজ টানটা একটু লম্বা হবে। হরকত তাড়াতাড়ি ছিল, এটা হবে কি এখানে বিপরীত টান। এক আলিফ। এক যেমন বা থেকে বা, বা তা থেকে তা, তা সা থেকে সা, তা যা, যা তারপরে পা হা, হ, প দা, দা রা, যা র, র ঝা, যা যা ঝা, হ্যাঁ ঝা যাবে একটু, ঝাটা শক্ত, ঝা, র, যা ঝা, র যা তা সিন, হ্যাঁ সিন, সিনটা সিসি শব্দ, তা হ্যাঁ, সিন আলিফ জবর সা, সি- তা তারপরে সিন আলিফ জবর তা শা, সদ আলিফ জবর স, ক দদ আলিফ জবর দ, ক ওয়ালা ক ضالين ولا দেখি ولا ضالين আমরা পড়েছিলাম এরকম, তাই না? ব, এখানে ওখানে আবার চার আলিফ, এখানে শুধু আমরা এক আলিফ টান দিব, ব, সামনে চার আলিফটা আসবে। তারপরে ত, ত আলিফ জবর ত, জ আলিফ জবর ও, আইন আলিফ জবর আ, আ, গইন আলিফ জবর গ, গইন আলিফ জবর গ, নাকি গা হবে, কোনটা হবে? না গ গ কেন হবে? মোটা আরো। হ্যাঁ গুড, মাশাআল্লাহ, মোটা হরফ। আর গা হবে না। আগে না গায়রিল মাগদুবি আলাইহিম এভাবে পড়া হতো, তাই না?
আর কি হবে? গয়রিল কয় কয়রিল মাগদুবি, মাজদুবু মাগদুবি মাজদুবি আলাইহিম। গ, তার ফা আলিফ জবর, ফা, ক ফা কফ আলিফ জবর, ও, ওয়া কাফ আলিফ জবর, কা, কা লাম আলিফ জবর, লা, লাম আলিফ জবর লা মিম আলিফ জবর, মা, দাল জবর মা নুন আলিফ নুন জবর, আলিফ জবর না না, ওয়াও আলিফ জবর, ও, ওয়াও আলিফ জবর ওয়াও ওয়া, ওয়া হা আলিফ জবর, হা, হা আলিফ জবর হা হামজা খারা জবর, আ, হামজা খা আ আ। অত আ মানে আমরা সমস্ত হরফগুলো আমরা একটু দেখলাম যে সমস্ত হরফের উপরে জবর দিয়ে পাশে আলিফ দিয়ে আমরা একটু উচ্চারণগুলো করে নিয়েছি। এরভাবে হুম সমস্ত হরফগুলো যেগুলো আই আপনার যে ইয়ে জের হয়, হ্যাঁ, জেরের বামে জের বামে জেরের বামে ইয়া যজমালা থাকে ইয়া থাকে। জের বামে কি থাকে? যজমালা যজমালা ইয়া থাকে ইয়া থাকে। তাহলে জের কৃত হরফটিকে কি করবো তবে? এক আলিফ টান একালি দিয়ে পরিমাণ টেনে করতে হবে পড়তে হবে, করতে যেমন হবে বা ইয়াজের বা ইয়াদের বি বি। যদি আমি এখানে এতটুকু মুছে দিয়েছিলাম বাজের বি, তাই না? এটা কি ছিল? বাদের বাজের বি বি। হরকত এখন ছিল তাড়াতাড়ি হ্যাঁ, এখন জের বাম যজমালা ইয়া আসছে, এখন আর কি নাই? নিয়ে আসছে তা হরকত নাই এটা এখন হরকত না, এখন ইয়া হয়ে গেছে এটা মাদ কি মাদ হচ্ছে? মাদ, মাদে তো তবাই, মাদ হয়ে মাদে তো গেছে। মাদে মাদে তো বায়াজের একটা ভাই বি, বা ইয়াদের তায়াজের বি তি, তাই ইয়াদের তি সায়াজের তাই সি, ইয়াদের সি জিম ইয়াদের জি জিমিয়াজের জি, হাই ইয়াদের হাই হি। এই হাটাকে একটু হয় কণ্ঠে আমরা ইয়াদের চাপ দিয়ে ধরে রাখবো। হি, হা হ্যাঁ। হাই ইয়াদের হাই খয়াজের খি, হয় ইয়াদের হি দাল ইয়াদের দালিয়াজের দি দি, রালিয়াজের রি, জাল ইয়াদের রি রয় রয়াজের ইয়াদের রি রি, ঝা, ঝায়াজের ছাই ঝি, ইয়াদের ঝি সিন ইয়াদের সি শিনিয়াজের শিম, শিন ইয়াদের শি সাদ ইয়াদের সুই বদিয়াজের ضاد রি, ইয়াদের দুই তা ইয়াদের তুই জা ইয়াদের জুই আইন ইয়াদের ইর গাইন ইয়াদের ফি ফা ইয়াদের ফি কফ ইয়াদের কুই কাফ ইয়াদের কি লাম ইয়াদের লি মিম ইয়াদের মি নুন ইয়াদের নি ওয়াও ইয়াদের উই ওয়ে, আই ওয়াওয়াজের উই, ওয়াও ইয়াদের উই হ্যাঁ, হা ইয়াদের হায়াজের হি হি, হামজা ইয়ায়াজের ইয়াদের হামজা ইয়াজের ই ই, নর্মাল ই, ই আর ইয়া ইয়ায়াজের ইয়াদের ই, ই ই, ইয়ায়াজের ই, ইয়া ইয়াদের ই হ্যাঁ। মাশাআল্লাহ, আমরা জের বাম কি পেয়েছি? যজমালা যজমালায় ইয়া ইয়া পেয়েছি। যজমালা ইয়া পাওয়ার কারণে জের কৃত হরফটিকে আমরা কি করে পড়লাম? এক আলিফ টান দিয়ে পড়লাম। এক এক কালিপ করে টান ইসনে দিয়ে পড়লাম মাদে তবাই, মাদে মাদে তবাহি তবাই, মাদে তবাহি হ্যাঁ, মাদে তবাই। দেখি এখন আমরা একটু পরে দেখি। বা, ওয়াও পেশ, বা ওয়াও পেশ বু, হচ্ছে আগে ছিল ওয়াও বা পেশ বু, তাই না? বা বাপেশ বু বা এখন বাপেশ যজমালা বু ওয়াও আসছে, যজমালা কি আসছে? যজমালা ওয়াও যজমালা ওয়াও ওয়াও আসছে আসছে। এক কালিপ পরিমাণ ঠিক করতে হবে একার পরিমাণ টেনে পড়তে হবে। এটাকে আমরা হ্যাঁ মাদ্দে, এটাও মাদ্দে বদল, মাদ্দে মাদে মাদে বদল, তবাহি মাদ্দে বদল কয়টি পেলাম আমরা? তিনটি মাদ্দে বদল তিনটি অলরেডি আমরা পেয়েছি। এটা শেষ। হুম বাওয়া পেশ শেষ বু, লাস্ট বা ওয়াপেশ বু তা তাওয়া ওয়াপেশ পেশ তু তু, তা ওয়াপেশ তু জাম ওয়া জিম ওয়াপেশ জু হা ওয়াপেশ হু হ ওয়াপেশ হু দাল ওয়াপেশ দু জাল ওয়াপেশ জু র ওয়াপেশ রু জা ওয়াপেশ জু মিম ওয়াপেশ সু শিন ওয়াপেশ সু সাদ ওয়াপেশ সু
ضاد وافش ضو. ضا وافش ضو. ضا وافش ضو. عين وافش برو. وعين وافش بو. بو. فا وافش بو. واف وافش بو. كاف وافش كو. لام وافش لو. ميم وافش مو. نون وافش نو. نو. واو পেশ نو. ওভো। وافش او. ها وافش هو. همزة وافش هو. هو. يا وافش يو. ইয়া ওয়াও পেশ ইউ। মাশাআল্লাহ ইয়া। يو. হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অর্থাৎ মানে পেশে বামে যজমলা ওয়াও থাকলে পেশকৃত হরফটিকে একালিফ টেনে পড়তে হবে। একাই ইয়াকে ট্রেনে মাদ্দে পড়তে হবে। তবাই বলে, তাই না? হাতে তো তবাই মাদ্দে বলে। তবে আমরা জি। তিনটি পেলাম। জবরে বামে খালি আলিফ, জেরে বামে জসমলা ইয়া, পেশে বামে জসমলা ওয়াও। বাহ। এটা তিনটি হচ্ছে মাদ্দে তবাই। বুঝতে পারছেন? হাতে তিনটি তবাই। মিলে মাদ্দে জি। তবাই না, কিন্তু তিনটি মাদ্দে তবাই। তিনটি মাঝে জ- তবাই। ইয়াওয়া পেশ ইউ। ইয়াওয়া পেশ তা ইউ। ওয়াফেশ ইউ। হ্যাঁ। তারপর হচ্ছে এখন আমরা ডিফারেন্স করব। হ্যাঁ, সেম জি। দিসটা হচ্ছে এটাকে বা স- বি। বা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোকেই এটাকে সেম করে ফেলে, কিন্তু সেম হবে না। কি হবে না? একটি আরেকটির মতো হবে না। উচ্চারণ হবে না। যেমন বা, বি, বু, বি। এটা হবে ও, বু। বা। উই, উই। বু, উ। তা। বা, বি, বা। বু, বি। বু। বলে কি? বা, বি, বা। বু, বি। বু। ও, ওয়া। উই, উই। বু। উ। দুইটা কি এক হবে? তা। এক হবে না। এক হবে না। তা এবং ত। তা এবং আর ত ত। কখনো কি হবে না? এক উচ্চারণ এক হবে হবে না। না। তাটা হবে হচ্ছে না। কি নর্মাল। তা। তা, নরমাল। তি, আর তা। তু। তি। তু। এটা কি হবে? আর প। ত। তটা মোটা। হ। ত, হ। তই, উই। তই, উই। তই, তই, উই। তু, উই। তু, উ। একটু থু। উ। হ্যাঁ, ধর উ। মতন কিছুটা। থু, ত, উ। তুই, থু, প। তুই। তুই, তু। থু। তু। এটা হবে তা, তি, তু, ত, তা। তি। তুই, তু। ত। তু। তুই। তু। গুড, মাশাআল্লাহ। তারপর যে সা, সদ, সিন, কয়টি? তিনটা। তিনটি, তিনটা। তাই না? এই তিনটি কি একরকম হবে নাকি তিন রকম হবে বলেন তো? একরকম হবে না। তিন রকম হবে। তিনটা তিন তিন রকম রকম হবে। হবে, যেহেতু তিনটার তিনটি নাম, তার তিন নামেই ডাকতে হবে। তিন নামে কি করতে হবে? জি। ডাকতে ডাকতে হবে। হবে। যেমন সা, সাটা একদম জিবার আগে থেকে তা। সা, সি, তা। তি। তু। সু, সা, সি, তা। তি। সু। তু। এটা হবে স, ত। স, অ। তুই। সুই। এটা একটু হার্ড, হ্যাঁ, এটা সফট। এটা একটু কি এটা হার্ড এবং হার। দুই ঠোঁট গোল। হার। স, গোল। স, ত। প। স, তি। সুই, তু। সু, স, প। তি। সুই, সু। তু। তারপরে সিন, সিসি শব্দ। তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিন, আ। সা, তি। তা। সা, সি। সি, সু। তু। তা কয়টি হলো এখানে? সা, সদ, সিন। সা, তিন। সা সফট তা। উচ্চারণ। সা, তা। প। সদ,
সিন। সিন। তার তিনটি কি এক হবে না তিন রকম হবে? তিন রকম হবে। তিন রকমই হবে। সা, সি, সো, সা, সি, সু, সো, সুই, স, সো। সুই, সু, আরটা সা, হবে সা, সি, সি, সো। সু। ওকে, তাহলে হা এন্ড হা, হা এবং হা, হা। দুটা কি এক হবে? না। এক হবে না। হ্যাঁ, এই হাকে কোনো আমরা চাপ দিব, আর এটা একদম নর্মাল করে ছেড়ে দিব। নর্মাল করে ছেড়ে দিন। হা, হা, ই, রি, উ, রু, হা, হা, ই, রি, উ। আর এটা কি হবে? রু, হা, হা, হি, হি, হু। হু। এক হবে? হবে না। এক হবে না। হ্যাঁ, তারপরে দাল এবং দদ, দাল এবং তাহলে দ। দদ, দুটা কখনোই এক উচ্চারণ হবে না, হবে না। দুই রকমই হবে। যেমন দা, দি, দু। আর এটা হবে দ, দ, দই, দি, দু। দু। দাল এবং দদ কখনো কি হবে না, একরকম উচ্চারণ হবে এক হবে না। 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 অফ এবং কাফ এক হবে অব না, এবং এখানে কাপ কাফটি নেই এক যদিও। হবে না। ও, ই, ও, উ। ওই, ও। নেক্সটে কা কি কু হওয়ার কথা ছিল। তারপরে কি কাকি, হামজা, কাকি গো। আইন, ইয়া, ইয়া। বলতে কি হামজা, আইন, ইয়া। ইয়া। কয়টি? তিনটি। তিনটি কি এক উচ্চারণ হবে? তিনটি। একের উচ্চারণ হবে না। হবে না। আ, নর্মাল আ, আ, ই, উ। ই, উ। আর এটা কি হবে? আইনকে কর্ণের আ, চাপ দিয়া আ, ই, ই, উ। উ, আ, ই, ই, উ। উ। তারপর হচ্ছে ইয়া, 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 ই, ই, ইউ, ইউ। ইয়া, ইয়া, ই, ই, ইউ। ইউ। এই তিনটি কি এক হবে? এক হবে না। ই, উ। আ, ই, ইউ। ইয়ে, ই, ইয়া, ইউ, ই, ইউ, ইউ। ইউ। এক হবে? হামজা, আইন, ইয়া। এক হবে না। এক হবে না। ইন্টারেস্টিং বিষয়, এখানে চারটি অ্যালফাবেট। এই চারটি হুম, অ্যালফাবেট ডিফারেন্স রিডস বিকজ নট different, সেম। ওকে, যা, different. জিম, ও, দাল, ঝা, That, যা, জিম, ও, দ, দাল, that, ঝা। ঝা। চারটি কি এক হয়েছে নাকি চার রকম হয়েছে? এক হয়। চার চার রকম। রকম আমরা হয়েছে। একটু দেখি। যা, জিমে উচ্চারণ, হ্যাঁ। যা, 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 জি, জু। জি, জু, এটা হবে জ, দ, জুই, দুই, জু। জু। ওয়ালাইকুম আসসালাম। বেড নিয়ে আসছে।